লাড্ডু। কিছু থাকুক না থাকুক, এই লাড্ডু থাকা অতি আবশ্যক। জানি না ফিরতে কতদিন লাগবে আরাধ্য দেবতার সাথে দেখা করে। এই লাড্ডুটা তো বিশেষ মিষ্টান্ন। আমি এই বিশেষ মিষ্টান্ন আমার আরাধ্য দেবতার জন্য নিয়ে যাব। আগে এটা ওনাকে নিবেদন করব, তারপর চেয়ে নেব প্রসাদ হিসেবে। মাতা পিতা, আমি কখনো আপনাদের থেকে দূরে যাইনি। আপনাদের কাছে যা কঠিন তা আমার কাছে আরো অনেক বেশি কঠিন। মাতা, আপনি আমায় আমার আরাধ্য দেবতার খোঁজ করার অনুমতি দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি ভাগ্যবান মাতা যে আপনাদের মতো মাতা পিতা পেয়েছি। তাছাড়া আমি বিশ্বাস করি আমার আরাধ্য দেবতা আমার থেকে বেশি দিন দূরে থাকতে পারবেন না। আমি কথা দিচ্ছি যে ওনার সাক্ষাৎ পেলেই আমি ফিরে আসবো। ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব, কৃপা করে আমায় আপনি পথ দেখান। আপনার সাহায্যেই আমি জ্ঞান সরোবরে পৌঁছবো। আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আমিও আরাধ্য দেবতার খোঁজে বেরিয়ে পড়েছি। নিজ আরাধ্য দেবতার খোঁজে মারুতি চলে জঙ্গলের মাঝে। নিজ আরাধ্য দেবতার খোঁজে মারুতি চলে জঙ্গলের মাঝে। ভয় ডর নেই তার, নেই কোনো শঙ্কা, মনে বাজে আনন্দেরই ডঙ্কা। নিজ আরাধ্য দেবতার খোঁজে মারুতি চলে জঙ্গলের মাঝে। রাম শ্রী রাম শ্রী রাম জয় জয় রাম, রাম শ্রী রাম জয় জয় রাম। এটা তো রাজ্যের অন্তিম সীমা। প্রথমবার আমি কিষ্কিন্ধার সীমানা অতিক্রম করব। এই সময় যদি কেউ পাশে থাকতো তাহলে হয়তো আমি একটু ভরসা পেতাম। হ্যাঁ, ভক্ত ধ্রুব, আপনি তবে আমার কথা শুনতে পাচ্ছেন? অর্থাৎ আমি এ যাত্রায় একা নই, আপনি আমার সাথে আছেন। জ্ঞান সরোবরে আপনিই আমায় নিয়ে যাবেন। আপনাকে আমার মিত্র বলে ভাবতে পারি? তাহলে চলুন মিত্র, যাওয়া যাক আমার আরাধ্যের সন্ধানে।
অতি উত্তম। এ কি অলৌকিক দৃশ্য! শ্রীহরির দুজন ভক্তের এমন মিলন সত্যি অসাধারণ। ভক্তি ও বয়সের মধ্যে কোনো যোগ নেই দেবী। তথাপি আমি এ কথাই বলবো যে ভক্তি হবে এমনই যাতে ছোট বালকেরও তা বোধগম্য হয়। কত মানুষ দীর্ঘদিন ধরে পুজো করে মন্দিরে মঠে, কিন্তু তারা তাদের ঈশ্বরের সাক্ষাৎ পায় না, কারণ তাদের ভক্তিতে সরল বিশ্বাসের অভাব থাকে। ধ্রুব ও মারুতির মতো ছোট্ট শিশু তাদের সরল ভক্তির শক্তিতে তাদের আরাধ্য দেবতাকে নিজেদের দিকে আকর্ষণ করে নেয় দেবী। আমি আপনার কথা বুঝতে পারছি প্রভু, কিন্তু এত ছোট বয়সে মারুতি কি সাধনা আর ভক্তির বিষয়ে বুঝতে পারবে? কজন আজ পর্যন্ত বুঝতে পেরেছে প্রকৃত ভক্তি? প্রকৃত ভক্তির সৌন্দর্য তো এখানে যে তা জ্ঞান আর বুদ্ধির থেকে বড়। জাম্বুবান, মাতা অঞ্জনী আর মাতঙ্গ ঋষি তিনজনেই মারুতিকে তার আরাধ্য দেবতাকে পাবার ভিন্ন ভিন্ন উপায় বলেছেন, কিন্তু মারুতি এক পরিপক্ক হাঁসের মতো এই জ্ঞানের সমুদ্র থেকে কেবল সেই মুক্তই চেয়েছে যা তার মূল্যবান মনে হয়েছে। আর ওই বহুমূল্য মুক্তোর মালা তৈরি করে মারুতি ভক্তির নতুন ইতিহাস তৈরি করবে। আরে কি এ কেমন প্রাণী? হ্যাঁ, ঠিকই বলেছেন। এভাবে যদি আমি সব ধরনের প্রাণীকে লক্ষ্য করতে থাকি তাহলে যাত্রা সম্পূর্ণই হবে না, পথভ্রষ্ট হব না আমি। ধন্যবাদ। মনে হচ্ছে এই বালক হয়তো পথভ্রষ্ট হয়েছে। এখন এর ভুল এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। শত বর্ষ ধরে এই শরীরের ভেতর আছি, এই শরীরটাও বুড়ো হয়ে গেছে। এখন আমি একটা নতুন শরীর পেয়ে যাব। কি হয়েছে অঞ্জলি? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ। তাহলে জানি না স্বামী, মন ভীষণ চঞ্চল হয়ে উঠেছে, কারণটা বুঝতে পারছি না। হয়তো তোমার শরীর আর মনের বিশ্রামের প্রয়োজন। এবার প্রভুকে স্মরণ করে ঘুমিয়ে পড়ো, ব্যাকুলতা নিজে থেকেই কেটে যাবে। ক্ষমা করবেন স্বামী, অন্তত একবার মারুতিকে নিজের চোখে দেখে নিলে আমার মন এমনি শান্ত হয়ে যেত। আমি এক্ষুনি আসছি। এই চিন্তার আসল কারণ তোমার মাতৃস্নেহ। যাও যাও, অবশ্যই যাও। বাবা, এদিকে তাকাও বাবা। কে? ওনাকে তো দেখে অসহায় বৃদ্ধ বলে মনে হচ্ছে। একা এই জঙ্গলে কি করছেন উনি? মিত্র, আপনি কি বোঝাতে চাইছেন যে আমার বিলম্ব হচ্ছে? কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে ওনার আমার সাহায্যের প্রয়োজন। মাতা বলেন যে অসহায়কে সহায়তা করা আমাদের কর্তব্য।
আমি কি করলাম? এতে পা দিয়ে দিলাম আর মঙ্গল ঘরটা উল্টে গেল। তাহলে এটা কোনো অশুভ সংকেত নয় তো? মারুতি! প্রণাম কাকা। প্রণাম। কি হয়েছে কাকা, আপনি আমায় কেন ডাকছিলেন? কি বলি তোমাকে বাবা, আমি এসেছিলাম জঙ্গলে কাঠ কাটতে। যেই রাত হলো আমি রাস্তা ভুলে গেলাম। বাইরে বেরোতে গিয়ে আমি পথ হারিয়ে ফেললাম। একটা পাথরে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম আর আমার সমস্ত কাঠ এদিক ওদিক ছড়িয়ে গেল। আপনি একদম চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো আপনার জন্য কাঠ। মাতা শিখিয়েছেন যে কারোর কষ্ট দেখলে তা ভাগ করে নিতে হয়। যখন উনি জানতে পারবেন যে ওনার শিক্ষাই ওনার সন্তানের প্রাণ কেড়ে নিল, তখন ওনাকে খুব পস্তাতে হবে। কার কথা বলছেন আপনি কাকা? কি? আরে আমি এরকম কিছু বলিনি। এক্ষুনি তো আপনি বললেন, এখন বলছেন বলেননি। হে কি কোনো মায়াবী বালক নাকি? ও আমার মনের কথা সব শুনে ফেলছে কি করে? কার মনের কথা? মন নয় বাবা, আসলে মন্দিরে রাত্রে যজ্ঞের জন্য কাঠের প্রয়োজন তো। আপনি চিন্তা করবেন না, আমি কাঠ নিয়ে আসছি। অসম্ভব, এ কেমন মায়া! এই বালককে মারা তো দূর, আমি এর নিকটেও পৌঁছতে পারছি না। প্রভু, 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 প্রভু! এ কেমন চমৎকার! কোন দৈব শক্তির প্রদর্শন করছে মারুতি? নন্দী ভৃঙ্গি, আমার মারুতি অবতারের এ এক বিশেষত্ব। কোনো ভূত পিশাচ কখনো তার কাছে যেতে পারবে না। কিন্তু তা কি করে প্রভু? সেটা এই জন্যে যে সমস্ত ভূত পিশাচ তো মহাদেবের ভক্ত, তাহলে তারা মারুতির ক্ষতি কি করে করতে পারে? এইবার আমি বুঝতে পেরেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইসব হচ্ছেটা কি? এমনিতেই তো শরীরটা জীর্ণ হয়ে গেছে, এরকম যদি আর দু একবার পড়ি আর তো উঠতে পারবো না। আরে কি হয়েছে আপনার? পড়ে গেলেন কি করে? ঠিক আছেন তো? কি হচ্ছে এসব? কোনো অশুভ শক্তি ওনাকে আবার কষ্ট দিচ্ছে না তো? থামো বাবা, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। না কাকা, আপনি দাঁড়ান, আমি আমার জিনিসগুলো নিয়ে আসছি, তারপর আপনাকে পৌঁছে দেব। মানে এর মধ্যেই আছে এই বালকের মায়াবী শক্তি। এখন তো এই ঝোলাকে আমাকে কাটতেই হবে। হ্যাঁ? আরে হ্যাঁ?
মারুতি, ওদিকে আমি ভেবে ভেবে অস্থির হয়ে উঠছি, আর আপনি এখানে আরাম করে ঘুমোচ্ছেন। যাক, ভালোই হয়েছে। আমি অকারণেই বিচলিত হচ্ছিলাম। আমি বরং কিছুক্ষণ তোমার পাশেই বসে থাকি। তুমি জানো, তোমার কাছে এলে আমি মনে যে শান্তি পাই, তা আমি সারা বিশ্বে আর কোথাও পাই না। আরে এসো না, কেন দূরে পালাচ্ছ? এবার তুই শেষ, মায়াবী বালক। আমার জিনিস পেয়ে গেছি। হে দৈব বালক, আমি হলাম গন্ধর্ব। আপনার দর্শন আর স্পর্শ মাত্রই শুধুমাত্র আমার উদ্ধারই হয়নি, বরং আপনার লীলার অংশ হওয়ার সুযোগও পেলাম আমি। সহস্র প্রণাম আপনাকে। আর প্রণাম ওই মহান ঋষিকে, যার অভিশাপের কারণে আমি এই পরম সৌভাগ্য লাভ করেছি। প্রণাম মহর্ষি দুর্বাসাকে। ঋষি দুর্বাসা! হে ভগবান, আমি এত গুরুত্বপূর্ণ কথাটা কি করে ভুলে গেলাম? কাঠ তো এখানেই পড়ে আছে, কিন্তু কাকাকে দেখতে পাচ্ছি না তো। ওই কাকা খুব অদ্ভুত ছিলেন, অদ্ভুত আচরণ করছিলেন। উনি আবার কোনো বহুরূপী ছিলেন না তো? নিশ্চয়ই আমার লাড্ডুর ওপর নজর ছিল। অসহায় ভেবে আমি সাহায্য করতে গেছিলাম, আর এদিকে ওনার নজর ছিল আমার লাড্ডুর দিকে। মিত্র, কোথায় আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভক্তশ্রেষ্ঠ ধ্রুব, এবার আমি ওনার সাহায্য ছাড়া এই ঘন জঙ্গল থেকে কি করে বেরোবো?